الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له لا شبيه له ولا شبه له لا ولد له ولا والد له هو الله الواحد الجبار المتكبر الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا وأرواحنا وطبيب قلوبنا وأرواحنا وسند ديننا وإسلامنا وأسوتنا الحسنة سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بصالح صلوا عليه وآله رسول مرحلو بشا رسول مرحلو بشا رسول مرحلو বিরহের মূল আলোচনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সিরাতুন নবী মাহফিল, ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিল বাস্তবায়ন কমিটি সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে আজকের এই পর্যায়ের সম্মানিত সভাপতি رئيس هذا المجلس المبارك صاحب الصدر مولانا محي الدين حفظه الله ورعاه আজকের এই মাহফিলে যারা কথা বলেছেন, বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে মাহফিলে গুরুত্বপূর্ণ দুজন মেহমান আসবেন। আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই দুজন মেহমানকে সঠিক সালামতে আপনাদের এখানে আমাদের সাথে এসে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকে এখানে গুরুত্বপূর্ণ মেহমান হিসেবে আছেন জনাব আলাউদ্দিন শিকদার, সাবেক ছাত্র নেতা। শিকদার বেশ চিন্তিত আমি জানি না। আজকে উপস্থিত আছেন জনাব আনোয়ার সিদ্দিকী চৌধুরী। চিনেন ওনাকে? কিভাবে চিনেন, কতটুকু চিনেন? কেমন মানুষ? ভালো মানুষ। ভালো মানুষদেরকে সমাজের নেতৃত্বে বসানো উচিত নাকি উচিত নয়? এই মানুষগুলো সমাজের নেতৃত্ব দিলে এই সমাজে, সোনালী সমাজে পরিবর্তিত হবে, তাতে কারো কোনো সন্দেহ আছে? তাহলে এইরকম সোনালী মানুষগুলোকে, সোনার মানুষগুলোকে সোনার সমাজ তৈরি করার জন্য সমাজের দায়িত্ব দেয়া আমাদের উপর আমানত নাকি আমানত নয়? আপনারা সবাই ইনশাআল্লাহ সময় যখন আসবে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্যতা সম্পন্ন, খোদাভীরু, আল্লাহ ভীরু, ইসলাম প্রিয়, দিন প্রিয়, জনগণের প্রতি পরিপূর্ণ জবাবদিহিতামূলক মানসিকতা পোষণ করে এমন ভাইদেরকে, এমন নাগরিকদেরকে যদি নেতৃত্বে দেওয়া যায়, তাহলে এই সমাজে আর কোনো দুর্নীতি থাকবে না। তাহলে আমরা যখন সময় আসবে, আমরা ইনশাআল্লাহ পরিবর্তন আমাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আমরা আনোয়ার সিদ্দিকী ভাইয়ের জন্য আমাদের মন থেকে কায়নার পক্ষে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে করে এই জনপদকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তার কাঁধের উপর আল্লাহর পক্ষ থেকে যে কোনো দায়িত্ব যদি আসে, আল্লাহ তাআলা যাতে করে তার সে দায়িত্ব পালনকে যথাযথভাবে পালন করতে পারে, সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই সুযোগ দান করুন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, সীতাকুণ্ড একটি ঐতিহাসিক জায়গা। আমরা আপনাদের পাশের মানুষ, পাশের জেলার আমাদের বসবাস। আমরা যখন ছোট থাকতেই সীতাকুণ্ডের এই মুসলিম জনপদের কথা আমরা জানতাম। ইসলামের জন্য সীতাকুণ্ডের জমিনে রক্ত পড়েছে, এটা আমরা জানি। ইসলামের জন্য সীতাকুণ্ডের মাটি উর্বরতার ক্ষেত্রে সীতাকুণ্ডের শহীদদের রক্তের অনেক বেশি মূল্য আছে, এটা আমরা জানি। শহীদদের অনেক রক্তের এখানে অবদান আছে, সেটা আমরা জানি। এই সীতাকুণ্ডে এক সময় ইসলামী আন্দোলনের উপর নানাভাবে নির্যাতন হতো, নানাভাবে জুলুম হতো। সেদিক থেকে সীতাকুণ্ড একটি মুসলিম জনপদ, কোনো সন্দেহ আছে? এই জন্য মুসলিমরা সবসময় আল্লাহর পছন্দের তালিকায় থাকে। কোথায় থাকে? আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীতাকুণ্ডের মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য, যেহেতু এই মুসলিম জনপদ, আমরা বিশ্বাস করি
কোরআন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যে মেসেজ পেয়েছি, মুসলিমরা সবসময় আল্লাহর কাছাকাছি থাকেন, মুসলিমদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা এই মুসলিম জনপদকে তার দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়া, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনুসরণীয়, অনুকরণীয় এবং ভালোবাসার পাত্র হিসেবে আমাদের জন্য নির্বাচিত করেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ, অনুকরণ করা, এটি আমাদের পক্ষ থেকে আমানতের হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করা, রাসূলের প্রতি ভালোবাসার যে আমানত, সেই আমানতের প্রতিফলন। বোঝা গেছে সম্মানিত ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে তার নিজের আমানত হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। খলিফা মানে হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে আমরা আমানত। তাতে শুনতে হচ্ছে আপনাদের? সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই আমানত হিসেবে পৃথিবীতে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে মায়ের পেটে আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা চাইলে মৃত্যু পরবর্তী সময়ে আমাদেরকে আল্লাহ তাআলা চাইলে জন্ম পরবর্তী সময়ে আমাদের মৃত্যু হতে পারতো না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বাছাই করে, পছন্দ করে, ভালোবেসে আমানত স্বরূপ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। পাশাপাশি আমাদেরকে আল্লাহ যেহেতু আমানত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার কিছু কিছু আমানত পালন করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে একজন মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমানতটা কি? আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুব দামি একটা অংশ নিয়ে আলাপ করতে চাই। আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম নবুয়তের আগে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য অনেকগুলো গুণাবলী সেই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের গুণাবলীদের অন্তর্ভুক্ত করেছেন। এমন কিছু গুণাবলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম দিয়েছেন, যে গুণাবলীগুলো সেই সমাজে পাওয়াটা অনেক বেশি স্বপ্নের ছিল, দুষ্কর ছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুরু দায়িত্ব দেওয়ার জন্য, একটি গুরু আমানত দেওয়ার জন্য আস্তে আস্তে করে সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে প্রস্তুত করছিলেন। কি করছিলেন? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোর ছিলেন, যখন তরুণ ছিলেন, সেই সময়ে অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা গুণাবলী ছিল রাসূলকে সমাজের সমস্ত মানুষ আল আমিন বলে উপাধি দিয়েছে। কি দিয়েছে? আমিন। এটি আল্লাহ কেন দিয়েছেন? রব জানেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে এই পর্যন্ত পৃথিবীর বুকে যত কিতাব এসেছে, সবচেয়ে দামি কিতাবের গুরু দায়িত্ব নবী মুহাম্মদকে দেওয়া হচ্ছে। রব্বে কারীম জানেন, এই পৃথিবীতে যত নবী এসেছে, সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ নবীর দায়িত্ব দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দায়িত্ব দিবেন। রব্বে কারীম জানেন, পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করবেন। পৃথিবীতে রব্বে কারীম যত নিয়ামত দিয়েছেন, আমাদেরকে যত নিয়ামত রব্বে কারীম দিয়েছেন, আমাদের রব দিয়েছেন, নবীর মাধ্যমে, নবী সমূহের মাধ্যমে যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূল এই পৃথিবীর জন্য নিয়ামত ছিল। ওই নবী রাসূলদের সাথে যত কিতাব এসেছে, সমস্ত কিতাব সমূহ ওই আমাদের জন্য নিয়ামত ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবীর ব্যাপারে বলেন নাই পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত। রব্বে কারীম বলেন নাই সমস্ত পূর্ণ কোন নবীর ব্যাপারে বলেন নাই এই নবী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা আদর্শ, তোমরা তাকে অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা যত নবী অতীতে প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটা জনপদের জন্য নবী প্রেরণ করেছেন, নির্দিষ্ট একটি সমাজের জন্য নবী প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের সমস্ত জগতের রহমত হিসেবে প্রেরণ করবেন, রব্বে কারীম যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যত আদর্শ আসবে
পৃথিবীতে যত চিন্তা আসবে, পৃথিবীতে যত দর্শন আসবে, সমস্ত দর্শনের উপরে একটি উসওয়া দিয়েছেন। সেই উসওয়াটা কার? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। তোমরা পৃথিবীর যাকে অনুসরণ করতে চাও, একজন পিতা হিসেবে সর্বশ্রেষ্ঠ পিতার আদর্শ পিতাকে যদি অনুসরণ করতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যাও। একজন স্বামী হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর চরিত্র যদি খুঁজতে যাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছে যাও। একজন রাষ্ট্রনায়ক হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে যদি তুমি কাউকে খুঁজে পেতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। একজন পৃথিবীর শ্রেষ্ঠ সমরবীর হিসেবে যদি কাউকে তোমরা খুঁজে পেতে চাও, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যদি তোমরা খুঁজে পেতে যাও, তাহলে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ মানুষ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ দিয়ে প্রস্তুত করছেন, আদর্শের জন্য প্রস্তুত করছেন, যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎ সমূহের রহমত হিসেবে প্রতিষ্ঠিত করছেন, তৈরি করছেন, সেজন্য এই সবগুলোকে আমানত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। দেয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ আল-আমিন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সমাজের আগে, সমাজের কাছে। সম্মানিত মুসলিম কিরাম, আমরা তাহলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমরা আমানত নিয়ে কথা বলতে চাই। কি নিয়ে কথা বলতে চাই? আমানত নিয়ে কথা বলতে চাই। আমানত বলতে আমরা কি বুঝি? আমানত বলতে আমরা অনেক সময় এটি বুঝি যে একজন মানুষ আমার কাছে এসে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা দিয়ে আমানত দেবে, আর আমি সেটা সংরক্ষণ করবো। আমরা এটা এতটুকু আমানত বুঝি, এতটুকু বুঝে আমানত। কিন্তু আমানত দুই পক্ষ থেকে হয়। কয় পক্ষ থেকে হয়? এখানে যে ব্যক্তির কাছে কোনো মানুষ সম্পদ গচ্ছিত রাখছেন আমানত হিসেবে, তিনি সম্পদের আমানত রাখছেন, আর যিনি সম্পদ রাখছেন তিনি তার বিশ্বাসের আমানত দিচ্ছেন, যিনি সম্পদ রাখছেন তার কাছে। কথা বোঝা গেছে? সুতরাং আমানত দুই পক্ষ থেকে হয়, আমানত কখনো এক পক্ষ থেকে হয় না। আমানতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র টাকা পয়সা লেনদেনের আমানত কথা বলছেন না, আল্লাহ তাআলা বলছেন আমাদের আমানত জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আমানত প্রতিরক্ষা করতে হবে, আমানতকে সংরক্ষণ করতে হবে। আমাদের কথা আমাদের আমানত, আমাদের স্ত্রী আমাদের আমানত, আমাদের স্বামী আমাদের আমানত, আমাদের সন্তানের আমাদের আমানত। আল্লাহর পক্ষ থেকে আমাকে যে জীবন দিয়েছেন সেই জীবন আমার আমানত। রব্বে কারীম আমাকে যে ঈমান দিয়েছেন সেই ঈমান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমাকে যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম রব্বে কারীমের পক্ষ থেকে আমার জন্য আমানত। যে নবী আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেই নবীর আদর্শ পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করা, ধারণ করা, সেটি মুসলিম হিসেবে আমার জন্য আমানত। সমাজের নেতৃত্ব নির্বাচন করার যখন সময় আসবে, সেই সময়ে যারা সমাজে প্রকৃতপক্ষে কল্যাণকামী হবে, কল্যাণের কাজ করবে, ওই মানুষগুলোকে সমাজের জন্য নির্বাচিত করা আমার এবং আপনার আমানত। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও মানুষেরা শোনো, তোমাদের কাছে আমি যাবতীয় আমানত দিয়েছি। তোমাদের কাছে কেউ তোমাদেরকে কথার আমানত দিয়েছে, তোমাদেরকে কেউ আল্লাহর পক্ষ থেকে ঈমানের আমানত দেয়া হয়েছে, আদর্শ হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত হিসেবে দেয়া হয়েছে। তোমরা যাকে যেভাবে আমানত দিয়েছে সেই আমানতগুলো যথাযথভাবে ফিরিয়ে দাও। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত কিভাবে আমি ফিরিয়ে দিব, সেটা রব্বে কারীম বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। রব্বে কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা অনুসরণ করো এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শের আলোকে তোমার ব্যক্তিগত জীবন পরিচালনা করো, ওই আদর্শের আলোকে তোমার সমাজ জীবন পরিচালনা করো, ওই আদর্শের একই আদর্শের ভিত্তিতে তোমার সামগ্রিক জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তাহলে বোঝা গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য যে আমানত হিসেবে আমি প্রেরণ করেছি সেই আমানত বাস্তবায়ন তোমরা সমাজে করছো। সুবহানাল্লাহ। এই আমানত রক্ষা করতে গিয়ে
নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন নাকি অনেক সুখে ছিলেন? কষ্ট করেছেন। তাহলে আমানত রক্ষা করতে হলে কখনো কখনো কষ্ট করতে হয়। কি করতে হয়? কষ্ট করতে হয়। আমানত রক্ষা করতে গেলে কখনো কখনো বিপদের সম্মুখীন হতে হয় নাকি হয় না? নবী রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবী রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রক্ষা করতে গিয়ে বিপদে পড়েছেন নাকি পড়েন নাই? পড়েছেন। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাভাবে আমানত রক্ষার পরীক্ষা দিয়েছেন। আমানত রক্ষা করতে গিয়ে রব্বে কারীমের পক্ষ থেকে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের যে বোঝা তৈরি হয়েছে, নবুয়তের যে কঠিন দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে নবুয়তের আমানতের যে দায়িত্ব এসেছে, ওই আমানতকে যথাযথভাবে পরিপালন করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের দেশ ছাড়তে হয়েছে নাকি হয় নাই? ওই আমানতকে বাস্তবায়ন করতে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো কখনো শিয়াবে আবু তালিবে বন্দী হয়েছেন নাকি হয় নাই? ওই আমানতকে বাস্তবায়ন করতে গিয়ে ওই আমানতের হেফাজত এবং সংরক্ষণ করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, জীবন ঝুঁকির মধ্যে ফেলেছেন, শাহাদাত বরণ করার উপক্রম হয়েছে, দাঙ্গার মোবারক শহীদ হয়েছে, অনেক শত শত সাহাবীকে, প্রিয় সাহাবীকে, কলিজার টুকরা সাহাবীকে ওই আমানত সংরক্ষণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন নাকি হারান নাই? আমরা বুঝে গেল আমানত রক্ষা করতে গেলে কখনো কখনো কি হয়? কষ্ট করতে হয়। তবে আমানত রক্ষা করার আগে একজন ব্যক্তিকে সমাজের মানুষের চোখে, আল্লাহর চোখে আগে আল আমিন হতে হয়। কি হতে হয়? আল আমিন হতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন ছিলেন বলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে কারা বাধ্য করেছে? মক্কার কুরাইশরা এবং মুশরিকরা। আপনারা নিশ্চয়ই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে, হিজরত করার সময় তাদের অনেকের সহায় সম্পদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি সম্মানিত যে সমস্ত ভাইরা একটু উঠা বসা করতেছেন, একটু হাঁটা চলা করতেছেন, দাঁড়িয়ে আছেন, আমি কি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে পারি কিনা আপনি একটু বসে যাবেন ভাইরা আমার? আপনারা চলাফেরা করলে আমাদের একটু আলোচনার মনোসংযোগ ঘটছে, আমাদের মনোবিচ্ছিন্ন হচ্ছে। আপনারা যদি কষ্ট করে বসে পড়েন আমাদের জন্য, আপনাদের জন্য, আপনাদের সামনে কষ্ট করে যতটুকু সম্ভব একটা আলোচনা পেশ করার সুযোগ আল্লাহ তাআলা দিতে ইনশাআল্লাহ। আপনারা কি একটু সহযোগিতা করবেন সম্মানিত ভাইরা? পিছনে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, হাঁটাচলা করবেন আমার রাস্তে, একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনুন, আমরা অবশ্যই আলোচনা শেষ করে নেবো ইনশাআল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন, হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছেন যে তোমার কাছে আমি এই মক্কার যে সমস্ত লোকেরা আমাকে বের করে দিচ্ছে, যারা আমাকে পুশ করতে মক্কা থেকে পুশ আউট করছে, তাদের অনেক সম্পদ আমার কাছে আছে, আজ তাদের প্রতি আমার কষ্ট নাই, তবে তাদের আমানতগুলো তুমি বুঝিয়ে দিও, আমি তোমার কাছে তাদের আমানতগুলো রেখে গেলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার পার্টনার ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসার আমানতদার ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শান্তির আমানতদার ছিলেন। কিসের আমানতদার ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটা বিখ্যাত ঘটনা ঘটেছে, বিশেষ করে 3-4টা ঘটনা আমরা যদি সংক্ষেপে আলোচনা করি তাহলে বুঝবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির জন্য কতটা আমানতদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিপূর্ণ মিশন ছিলেন আদালত সৃষ্টি করার মাধ্যমে, ন্যায় বিচারের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে যে বিষয়টিকে গুরুত্ব দিলেন সেটি হলো সামাজিক শান্তি প্রতিষ্ঠা করা। সামাজিক শান্তি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নবী গুরুত্ব দিলেন। সেই জন্য রাসূলুল্লাহ মদিনায় সনদ করেছেন পৃথিবীর প্রথম লিখিত সনদ, যেই সনদে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য সুযোগ সুবিধা তৈরি করেন নাই, যেই সনদের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেন নাই, বরং একটি সমাজে নতুন একটি রাষ্ট্র, সেই রাষ্ট্র যাতে করে
সত্যিকার অর্থে ফাংশন করতে পারে, চলতে পারে, সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথাটি সামনে রেখে মদিনার সমস্ত মানুষদেরকে সাথে নিয়ে একটি সনদ করেছেন। যেখানে ইহুদিরা ছিল, যেখানে কাফেররা ছিল, মুসলিমরা ছিল, তার মানে বোঝা গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য যে আমানতদারিতা আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ দিয়েছেন, সেই আমানত প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি কখনো কখনো নন মুসলিমদের সাথে কি করেছেন, সন্ধি করেছেন, চুক্তি করেছেন। বুঝা গেছে? তার মানে আমার প্রথম কাজ থাকবে সমাজের মানুষ হিসেবে এই জায়গাতে আমি শান্তির দূত হব সব সময়। ব্যক্তিগতভাবে, সামষ্টিকভাবে আমি কখনোই অশান্তির কারণ হব না। আমি সবসময় কিসের কারণ হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির আমানত রক্ষা করতে গিয়ে, শান্তির আমানত প্রতিষ্ঠিত করতে গিয়ে সেখানে প্রথম কাজ করলেন সমস্ত মদিনার মানুষদেরকে মদিনার সনদে, মদিনার রাষ্ট্রে যাতে শান্তি প্রতিষ্ঠিত থাকে সেই সনদে তিনি সবাইকে স্বাক্ষর করেছেন। তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির আমানত সেখানে রক্ষা করতে পেরেছেন নাকি পারেন নাই? দ্বিতীয় যে বিখ্যাত ঘটনা হুদায়বিয়ার সন্ধির কথা আমরা সবাই জানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে মক্কায় রওনা দিলেন। হুদায়বিয়া নামক জায়গায় মক্কার কুরাইশদের মাধ্যমে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর সম্মুখীন হলেন। সাহাবীরা রাগান্বিত হলেন, কষ্ট পেলেন। নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় না গিয়ে আমরা জীবন নিয়ে মদিনায় ফিরে যাব না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমাদের কথা শুনবো না, বরং যেভাবে শান্তি প্রতিষ্ঠিত থাকে, যদি আমি হজ কিংবা উমরা না করে মদিনায় ফিরে যাওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত থাকে অঞ্চলে, এই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন আমি মক্কায় না গিয়ে তোমাদেরকে নিয়ে মদিনায় ফিরে যাব। গিয়েছেন নাকি যান নাই? তাহলে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে টার্নিং পয়েন্টগুলো, যে গুরুত্বপূর্ণ মোড়গুলো আমরা যদি দেখি, তাহলে আমরা সব সময় দেখি সেখানে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইম অবজেক্টিভ, প্রিন্সিপাল টার্গেট ছিলেন সমাজে যে কোনো ভাবে হোক শান্তির আমানত যাতে করে আমার দ্বারা নষ্ট না হয়। মক্কা বিজয় হয়েছে, তৃতীয় ঘটনা হয়েছে না? মক্কা বিজয়ের পরে কি হয়েছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক মানুষ ব্যতী রেখে বাকি মক্কার সবাইকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। কেন? ওই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ছিল কি, তিনি শান্তির আমানত পৃথিবীতে কি করতে চান? প্রতিষ্ঠিত করতে চান। তাহলে আমরা শান্তির আমানত করতে পারবো নাকি পারবো না? আমাকে দিয়ে অশান্তি তৈরি হবে নাকি শান্তি তৈরি হবে? ইসলামের মানে হচ্ছে শান্তির মধ্যে আত্মসমর্পণ করা। সালাম কিসের মধ্যে আত্মসমর্পণ করা? শান্তির মধ্যে আত্মসমর্পণ করা। এই জন্য একজন মুমিন কখনো অশান্তির কারণ হতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুমিনের চরিত্র হবে মৌমাছির মতো, মুসলমানের চরিত্র হবে মৌমাছির মতো। মুসলমানের চরিত্র কখনো মাছির মতো হতে পারে না। মৌমাছি সমাজের সবচেয়ে সুন্দর সুন্দর ফুলগুলোর মধ্যে বসে, সেখান থেকে দামি দামি মধু সংগ্রহ করে, সেই মধু সংগ্রহ করার মাধ্যমে সমাজের মানুষদের মধ্যে যত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, মধুর মাধ্যমে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। অন্যদিকে একটি মাছি কি করে? সমাজের যত নোংরা আবর্জনা আছে, ময়লা আবর্জনার মধ্যে বসে তার পায়ের মধ্যে নানা ধরনের রোগ জীবাণু নিয়ে সমাজের এখানে সেখানে নানা ধরনের রোগ তৈরি করে, রোগ সৃষ্টি করে। এই জন্য নবী আলাইহিস সালাম বলছেন, মুসলমানের চরিত্র হচ্ছে মৌমাছির মতো। একজন মুসলিম কখনো মাছির চরিত্র গ্রহণ করতে পারে না। তাহলে আমরা মাছির চরিত্র হবো নাকি মৌমাছির চরিত্র? সময় আসলে সংক্ষিপ্ত, এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে আপনাদের কথাগুলো বলে যাচ্ছি। তাহলে মুসলমানের চরিত্র কি হবে? মৌমাছির চরিত্র। এটা গেল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রব তিনি যে নবুয়তের আমানত দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যে আমানতের মেসেজ দিয়েছেন, সেই আমানত প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা, তিনটি ছিল কি কেন্দ্রিক? শান্তি প্রতিষ্ঠা কেন্দ্রিক। এরপর আসে কথা আমানত। কিসের আমানত? কথা আমানতটা কেমন? আমরা এখানে যারা আছি, বাংলাদেশ কত ভাগ মুসলমানের দেশ? কত ভাগ? 90 ভাগ মুসলমানের দেশ। এই জন্য বাংলাদেশে কখনোই কেউ মিথ্যা কথা বলে না। বাংলাদেশ 90 ভাগ মুসলমানের দেশ। এই দেশ পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ। কেউ রাস্তাঘাট নোংরা করে না। পৃথিবীর বিভিন্ন দিক থেকে মানুষের
মানুষেরা বিভিন্ন দেশ থেকে মানুষেরা বাংলাদেশে আসে, যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে আমানত আমি বাংলাদেশের মুসলমানদেরকে দিয়েছি, তারা সেটা যথাযথ পালন করতে হবে। তোমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসো এবং দেখো বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ, এরকম বিষয়। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল। মুসলমান যেখানে থাকবে সেখানে শান্তির সুবাতাস বইবে, মুসলমান যেখানে থাকবে সেখানে সৌন্দর্যের সুবাতাস বইবে, মুসলমান যেখানে থাকবে সেখানে সম্প্রীতির সুবাতাস। কিন্তু সেটাকে আমাদের সমাজে আছে কেন নাই? কজ আমরা ইসলাম থেকে we came far away from the closeness of Islam. আমরা ইসলাম থেকে, শান্তি থেকে, সৌন্দর্য থেকে নিজেকে অনেক দূরে সরে এনে আমরা মরিচিকার পিছনে ছুটে চলছি, মরিচিকার পিছনে ছুটে চলছি। আমরা যখন ঢাকা থেকে চট্টগ্রাম যাই, গাড়িতে করে যাই না অনেক সময়? যখন তপ্ত রোদের মধ্যে দিয়ে আমরা চট্টগ্রামে যাই, বা ঢাকা থেকে চিটাং থেকে ঢাকা আসি, বা ঢাকা থেকে চিটাং থেকে ঢাকা যাই, তখন আপনি দেখবেন গাড়ির 1 থেকে 2 কিলোমিটার পরে মনে হয় এখানে পানি আছে। কি আছে? পানি আছে। একজন পিপাসার্ত মানুষ, প্রচন্ড রকম পিপাসার্ত, ওই লোকটা ওই মরিচিকাকে পানি দেবে, মরিচিকার পিছনে দৌড়াতে দৌড়াতে যখন যেখানে মরিচিকা ছিল সেখানে যখন সে গেল, গিয়ে দেখলো সেখানে কি নাই? পানি নাই। তখন সে ভাবলো সম্ভবত আমি হেঁটে আসছি, হেঁটে আস্তে আস্তে পানি শুকিয়ে গেছে, আমি এখন তাইলে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি, আমি একটি সাইকেলে চড়ে ওই যে সামনে পানি দেখা যায় সেই পানি ধরার চেষ্টা করি। সাইকেল চালিয়ে চালিয়ে লোকটি ওই জায়গাতে গেল, সেখানে গিয়ে দেখলো কি নাই? পানি নাই। মরিচিকা সেখান থেকে সরে আরো 1 কিলোমিটার দূরে চলে গেল। লোকটি ভাবলো সম্ভবত সাইকেল চালিয়ে আস্তে আস্তে পানি আমার এখান থেকে অনেক দূরে চলে গেছে, আমি দেরি করে ফেলেছি, সেই জন্য আমি আরো উন্নত, আরো স্পিডি, আরো গতি সম্পন্ন একটা যানবাহনে যাব। লোকটা কারে করে ব্যক্তিগত গাড়ি খরিদ করলো কিংবা হায়ার করলো, ভাড়া করলো, ভাড়া করে সেই মরিচিকার পিছনে দৌড়াতে দৌড়াতে সে যেখানে যায় মরিচিকা তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। দৌড়াতে দৌড়াতে লোকটি হয়রান হয়ে গেল। আমাদের জীবনের, আমাদের শান্তি তৈরির ক্ষেত্রে, শান্তি প্রাপ্তির ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা, আমাদের চাহিদাটা এইরকম। আমরা ইসলামের পানি যেখানে আছে সেই জায়গা থেকে দূরে সরে এসে মরিচিকার পিছনে ছুটতে 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 ছুটতে, অসত্যের পিছনে ছুটতে ছুটতে, মিথ্যার পিছনে ছুটতে ছুটতে, নেকির পিছনে ছুটতে ছুটতে আমার জীবন শেষ হয়ে গিয়েছে। কিন্তু ইসলামের সেই আলো, ইসলামের সেই সুমহান নিদর্শন, ইসলামের সেই সুমহান সৌন্দর্য আমার জীবনে ছুটে নাই। একজন মানুষ নামাজ পড়তে যাবে, কোথায় যাবে? নামাজ পড়তে যাবে। তার নামাজ পড়তে যাওয়ার সময় আমরা বাংলাদেশের মানুষরা টুপি পরে পড়ি না? তার টুপিটা কোথায় রাখলো? মাথায় রাখলো। কিন্তু সে জানতো না তার মাথায় একটা টুপি আছে। সে যদি 10 বছর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না জানলো মাথায় টুপি আছে, ততক্ষণ যদি সারা ঘর তন্ন তন্ন করে খোঁজে, ততক্ষণ টুপি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। এই জন্য আমরা ইসলামের বাইরে গিয়ে যতই শান্তি খুঁজি, শান্তি will never see you, শান্তি কখনো আপনার কাছে আসবে না। ইসলামের বাইরে গিয়ে যতই মরিচিকার পিছনে পানির তৃষ্ণার্ত নিয়ে, পানির পিপাসা নিয়ে ছোটাছুটি করি, মৃত্যু হয়ে যাবে, পানি পান করা আমার পক্ষে সম্ভব হবে। এই জন্য শান্তির জন্য রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গিয়েছেন, যে সমাজ তৈরি করে দিয়ে গেছেন, সেই সোনালী সমাজ যতক্ষণ পর্যন্ত ইসলামের আলোকে আমি সাজাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত শান্তির পিছনে ছুটতে ছুটতে 1 টাকা উপার্জন হলে আপনি 20 টাকার জন্য ছুটছেন, 20 টাকা উপার্জন হলে 2000 টাকার জন্য ছুটছেন, 2000 টাকা উপার্জন হলে 20 লক্ষ, 30 লক্ষ, 2 কোটির পিছনে ছুটছেন। শান্তি আমার আপনার কপালে ঢুকছে, কারণ যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সেই রাস্তা তো আমি হাঁটছি না। আমি যাবো ঢাকায়, কিন্তু রওনা দিচ্ছি কক্সবাজারের দিকে, যাওয়ার সম্ভাবনা আছে? এই জন্য প্রিয় ভাইরা, আমি অনেক দূর থেকে আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। Why we need to be close to Islam? কেন ইসলামের কাছাকাছি আমাদের যাওয়া উচিত? আমরা অনেক অশান্তির মধ্যে আছি, আমাদের সামাজিক অশান্তি আছে, আমাদের পারিবারিক অশান্তি আছে, আমাদের রাষ্ট্রীয় অশান্তি আছে, আমাদের অর্থনৈতিক অশান্তি আছে। সমস্ত অশান্তিগুলো একটাই মাত্র রেমেডি। যত অশান্তি আছে সমস্ত অশান্তির একটাই মাত্র চিকিৎসা, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ইসলামের মাধ্যমে আমাকে যে আমানত দেওয়া হয়েছে, সেই আমানতের যথাযথ সংরক্ষণ যদি আমি করতে পারি, আমার জীবন অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। সম্মানিত ভাইয়া, এরপরে কথার আমানত যেটা আমরা বললাম, আমরা সবাই সত্য কথা বলি, কেউ কোনোদিন মিথ্যা কথা বলি নাই। বলেছি? এখানে কিন্তু কেউ বলতে পারবেন যে আমি আজীবন সত্য কথা বলেছি, কোনোদিন মিথ্যা কথা বলি নাই? আমরা মিথ্যা কথা বলি। তবে কথার আমানত হচ্ছে আমরা মিথ্যা কথা বলবো না, মিথ্যা প্রতিশ্রুতি দেব। মনে থাকবে?
আমরা মুখের আমানত, কথার আমানত হচ্ছে আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে সমাজের মানুষদেরকে বিনয়ের সাথে, স্বাধীনতার সাথে, ইসলামের উন্নত চরিত্রের মাধ্যমে সেখান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করব। আমরা পরনিন্দা করব না, আমরা পরচর্চা করব না, অন্যের বিরুদ্ধে কথা বলবো না, অন্যকে নিয়ে বেশি মাতামাতি করব না। তাহলে এটা হলো আমার কথার আমানত, কাজের আমানত। কাজের আমানত কি? আমরা অনেক সময় আমরা চাকরি করি, কিন্তু চাকরিতে ফাঁকি দিই নাকি দেই না? চাকরিতে ফাঁকি দিই। এই জন্য সৎকর্ম করতে হবে আমাদেরকে। চাকরিতে কাজে কর্মে ফাঁকি দেওয়া যাবে না, সেটা কাজের আমানত। এরপর হলো বিশ্বাসের আমানত। এখান থেকে মূলত আমার আলোচনা শুরু হবে সব। বিশ্বাসের আমানত, আমরা কি বিশ্বাস করি? আমাদের আল্লাহ কয়জন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, কে কে বিশ্বাস করেন? আমরা সবাই বিশ্বাস করি। কোরআন আমাদের কিতাব, আমরা কে কে বিশ্বাস করি? কিন্তু আমরা কেউ আসলে বিশ্বাস করি না। এই কথা, কোরআন আমার কিতাব, আমি কোরআনের সব কথা বিশ্বাস করি। এখন যদি আমি হিসাব নেওয়া শুরু করি, কোরআনের 3 ভাগের 2 ভাগে আমরা বিশ্বাস করি। আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের জন্য যে আমানত এসেছে কোরআন আমানত হিসাবে, সেই কোরআনকে আমরা কতটুকু মানি? আমরা মানি না। আমরা কোরআনকে মানি? তাহলে মানার সাথে বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনি বিশ্বাস করেন কিন্তু মানেন না, তাহলে সেটা বিশ্বাস হলো না। এটাকে কখনো কখনো নিফাকি বলা হয়েছে। কি বলা হয়েছে? নিফাকি বলা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশ্বাসের আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। আমাদের আল্লাহকে আমরা রব হিসেবে স্বীকার করা। কি হিসেবে স্বীকার করা? রব হিসেবে স্বীকার করা। আল্লাহ আমাদের, আল্লাহ ইবাদতের জন্য আল্লাহকে নিবদ্ধ করা। আল্লাহর যত সিফাত নাম আছে, আসমা ও সিফাত আছে, সবগুলো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহ তাআলা রব হিসেবে যা যা করতে বলেছেন সেইগুলো করার মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ইলাহু, ইবাদত করতে হবে কার? আল্লাহ। কিন্তু আমরা কি আসলে আল্লাহর ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু পাশাপাশি আমরা অনেক কিছুর ইবাদত আমরা করি না? আমাদের যে নন-মুসলিম ভাইরা আছেন, সেটা কিন্তু তো নিশ্চয় আছেন, নন-মুসলিম ভাইরা দৃশ্যমান মূর্তি পূজা করে না? আমাদের নন-মুসলিম, বিশেষ করে হিন্দু ভাই বোনেরা, এই যে কয়েকদিন আগে পূজা গেল, ওনারা বিভিন্ন মূর্তির পূজা করেন, ওনারা সূর্যের পূজা করেন, ওনারা গাছের পূজা করেন। এগুলো দৃশ্যমান, এগুলো দেখা যায়। কিন্তু মুসলমান আমরা, বিশেষ করে এই বাংলাদেশের মুসলমান, আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি আর অনেকগুলো বিষয়ে ইবাদত করি যেটা দৃশ্যমান নয়। যেমন আমরা অনেক সময় এই কথা বিশ্বাস করে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা এসেছে সেটি একজন মানুষের জন্য পরিপূর্ণ। ইসলাম যদি একজন মানুষ প্রপারলি পালন করে, একজন মুসলিম যদি পরিপূর্ণভাবে ইসলাম পালন করে, দুনিয়ার কোনো জ্ঞানের পরিকার যাওয়ার দরকার নাই, কোনো নতুন আদর্শের কাছে তার ফিরে যাওয়ার দরকার নাই, ধর্ম নিরপেক্ষতাবাদ কিংবা পুঁজিবাদের কাছে তার যাওয়ার দরকার নাই। কিন্তু মুসলমান হিসাবে আমার জীবনের সব কিছু শুধুমাত্র ইসলামটাকে মসজিদে পালন করার মধ্যে রেখেছি। কিন্তু জীবনের সমস্ত কাজ কর্মগুলো আঞ্জাম দেওয়ার জন্য ধর্ম নিরপেক্ষতা নামক একটা ইলাকে আমি আমার জীবনের জন্য গ্রহণ করে নিয়েছি। আমার অর্থনৈতিক সমাধানের জন্য পুঁজিবাদ নামক একটা ইলাকে আমি আমার জীবনের জন্য গ্রহণ করে নিয়েছি। তাহলে আল্লাহ যে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে রুবুবিয়্যাতের যে আমানত, আল্লাহর পক্ষ থেকে যে বিশ্বাসের যে আমানত, সেই আমানত যদি আমি যথাযথভাবে পালন করতে হয়, তাহলে আল্লাহর সাথে দুনিয়ার কোনো শক্তিকে মেলানো যাবে না। আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে দেয়া কোরআনের প্যারালার পাশাপাশি কোনো আদর্শকে গ্রহণ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে দেয়া আদর্শের পাশাপাশি কারো মতকে, কারো পথকে, কারো বিশ্বাসকে কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সাংঘর্ষিক যদি হয়, সেটা গ্রহণ করা যাবে না। কারণ এটা হলো বিশ্বাসের আমানত। কিসের আমানত? বিশ্বাসের আমানত। প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, মুমিন তো তারাই যারা আল্লাহর সাথে নতুন কোন ইলাহকে ইলাহ হিসেবে কি করে না, গ্রহণ করে না। কিন্তু আমরা তো ধর্ম নিরপেক্ষতাবাদকে আমার শিক্ষা ব্যবস্থায়, আমার চিকিৎসা ব্যবস্থায়, আমার সমাজ ব্যবস্থায়, আমার জীবনের সমস্ত ক্ষেত্রে, বৈষয়িক যত ক্ষেত্র আছে, বৈষয়িক জীবনযাপন করার জন্য যত দিক এবং বিভাগ আছে, সমস্ত বিভাগগুলোকে আমি আমার ধর্ম নিরপেক্ষ মতবাদের হাতে ছেড়ে দিয়েছি। যেটাকে আমরা আমার ইলাহ হিসেবে গ্রহণ করেছি, আমার রব হিসেবে গ্রহণ করেছি। কারণ এইখানে কোরআন, যদি আপনি কখন আর একটা জিনিসকে নেবেন, কোরআনের পাশাপাশি একটা আদর্শকে গ্রহণ করা আপনার কখন প্রয়োজন হবে? যখন আপনি বিশ্বাস করি
যে জিনিসের জন্য আমি যে আদর্শটা গ্রহণ করতেছি সেই জিনিসটা যখন সেই কোরআনে না থাকে তখন তো আমি যাবো নাকি? তারপর এটা আমি কি প্রমাণ করলাম? আমি প্রমাণ করলাম একজন মুসলিম হিসেবে যে আমার কোরআন আমার জীবনের সমস্ত সমাধান দিতে অক্ষম। এটা প্রমাণ করলাম না? আমি যখন অর্থনীতির সমস্যার সমাধানের জন্য পুঁজিবাদকে গ্রহণ করেছি তখন এই কথাটি প্রমাণ করে না যে পুঁজিবাদ যে সমস্যার সমাধান দিতে আসছে ইসলামের মধ্যে সেই সমস্যার সমাধান নাই। এটা প্রমাণ করে না? মুসলিম হিসেবে এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না ঈমান পালিয়ে যাবে? মুসলিম হিসেবে এটা বিশ্বাস করলে বিশ্বাসের আমানত রক্ষা করা হবে নাকি বিশ্বাসের আমানত খেয়ানত করা হবে? তাহলে আমরা বিশ্বাসের আমানত রক্ষা করব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমানতের দায়িত্ব এসেছে সেটা হলো কোরআনের আমানত। কিসের আমানত? কোরআনের আমানত। এই আমানত অত্যন্ত কঠিন একটা জিনিস। কোরআনের আমানতকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন শ্রেণীর কাছে দিতে চেয়েছেন। কোন শ্রেণী কোন পক্ষই সেটা গ্রহণ করতে রাজি হয় নাই। এই আমানতকে আল্লাহ তাআলা বিভিন্ন কখনো পাহাড়ের কাছে দিতে চেয়েছেন, পাহাড় গ্রহণ করে নাই। কখনো জমিনের কাছে, বিস্তৃত জমিনের কাছে দিতে চেয়েছেন, সেই বিস্তৃত জমি সে আমানত গ্রহণ করে নাই। কখনো আকাশের কাছে দিতে চেয়েছেন, সে আকাশও গ্রহণ করে। এই জন্য আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানত দিতে চেয়েছি, আকাশ সমূহের কাছে আমানত দিতে চেয়েছি, আমি বিস্তৃত জমিনের কাছে আমানত দিতে চেয়েছি, আমি পাহাড়ের কাছে আমানত দিতে চেয়েছি। প্রায় সব শক্তিগুলো আমানত দিতে অস্বীকার করলো। ফাআশফাকনা, তারা ভয় পেল, তারা প্রকম্পিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, তোমরা যারা মানুষ আছো আমি তোমাদেরকে এটা গ্রহণ করতে বলেছি, তোমরা সেটা গ্রহণ করেছো। ওয়া হামালাহাল ইনসান, ওই আমানত পাহাড় গ্রহণ করে নাই, ওই আমানত সমুদ্র গ্রহণ করে নাই, ওই আমানত আকাশ গ্রহণ করে নাই, ওই আমানত জমিন গ্রহণ করে নাই, ওই আমানত শুধুমাত্র তুমি 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 ইনসান হিসেবে তুমি গ্রহণ করেছো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই আমানত গ্রহণ করার পরেও কখনো কখনো এই আমানতের কারণে, এই আমানতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার না কারণে সে জালিমে পরিণত হয়। এই আমানতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার না করার কারণে অজ্ঞ লোকদের মধ্যে সে অন্তর্ভুক্ত হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন আমানত অত্যন্ত কঠোর কঠিন একটি জিনিস, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে ভালোবেসে আমানত দিয়েছেন। এটা আমরা বিশ্বাস করি নাকি অ্যাক্সিডেন্টলি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমানত দিয়েছেন? আল্লাহ তাআলা যাকে ভালোবেসে আমানত দিয়েছেন, নিশ্চয়ই পাহাড়ের মধ্যে যে যোগ্যতা ছিল না সেই যোগ্যতা আমার আর আপনার কাছে ছিল, সেজন্য তো আল্লাহ আমাকে আপনাকে আমানত দিয়েছে। যে আমানতের যোগ্যতা সমুদ্রের কাছে ছিল না কিংবা বিস্তৃত জমিনের কাছে ছিল না, সেই যোগ্যতা আমার কাছে আপনার কাছে আছে, আল্লাহ দিয়েছেন বলেই তো এই মহা আমানতের দায়িত্ব আমাকে এবং আপনাকে দিয়েছে। তাই আমি কেন পিছনে যাব, কেন পিছিয়ে যাবো প্রিয় ভাইয়া? তাহলে এই আমানত রক্ষা করতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেশ ত্যাগ করেছেন, কখনো যুদ্ধ করেছেন, কখনো জেল কেটেছেন, কখনো উটের নারী চাপিয়ে দেওয়া হয়েছে। এই আমানতকে রক্ষা করতে গিয়ে সম্মান হারিয়েছেন। কখনো কখনো সমাজের মানুষের পক্ষ থেকে অসম্মান অপবাদ এত তীব্রভাবে আসা শুরু হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আল্লাহর পক্ষ থেকে আমার করে যে আমানত দেওয়া হয়েছে, মক্কার মানুষেরা সেই আমানত গ্রহণ করছে না। দেখি আমার মামার বাড়ির দিকে যাই, স্বাভাবিকভাবে মামার বাড়ি মানুষেরা ভাগিনাদের প্রতি একটু কি হয়, সহমর্মী হয়। সেই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন মক্কার মানুষেরা আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার উপর যে আমানত এসেছে, সেই আমানতটাকে যখন আমি তাদের কাছে নিয়ে গেলাম, তারা যেহেতু আমাকে গ্রহণ করে নাই, তারা যেহেতু আমাকে শিয়াবে আবু তালেবে বন্দী করেছে, তারা যেহেতু আমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তারা যেহেতু আমাকে নানাভাবে অপদস্থ করেছে, তায়েফের ময়দানে গিয়ে আমি দেখি আমি সেই আমানতের দাওয়াত তায়েফের ময়দানে নিয়ে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন আমানতের দায়িত্ব পালন করার জন্য। মামার বাড়ির লোকেরা সম্মানিত লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন নাই, বরং বাড়ির চাকর বাকর যারা ছিল, গোলাম যারা ছিল এবং ছোট ছোট নির্বোধ বাচ্চাদেরকে মুহাম্মদ আরবির পিছনে লাগিয়ে দিয়েছে।
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত পালন করতে গিয়ে সম্মান নষ্ট হয়েছে, তাতে রাসূলের সম্মান কমেছে না বেড়েছে? তাহলে এই আমানত রক্ষা করতে গিয়ে, কোরআনের আমানত রক্ষা করতে গিয়ে এই দেশে সম্মানহানি হয়েছে। গত 17 বছর থেকে এই মানুষগুলোর সম্মানহানি হয়েছে নাকি আল্লাহ তাআলা সম্মান উত্থাপিত করে দিয়েছে? কোরআন নিয়ে কখনো কি করবেন না। এই জন্য কোরআনের আমানত যার মধ্যে থাকবে, সমাজে কেউ কেউ তাকে অপমান করবে, অপদস্থ করবে, তাকে যত বেশি সমাজের মানুষ অপদস্থ করবে, তার সম্মান সবচেয়ে বেশি বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। শোনো মানুষেরা, শোনো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'a, এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তুমি দেখতা ভয়ে প্রকম্পিত হয়ে পাথর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আমি এই কোরআনের আমানতকে মানুষের কাছে দিয়েছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে তারা কি করতে পারে? চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। চিন্তা গবেষণার কথা বললে অনেক দূর চলে যাওয়া লাগবে, আলোচনা যেটা আমাদের অন্যদিকে, সেজন্য আমরা অন্যদিকে আর যাবো না। আল্লাহ তাআলা বলছেন এই আমানত আমি পাহাড়কে, বারবার বলছেন পাহাড় সবচেয়ে শক্তিশালী সৃষ্টি আল্লাহ। One of the greatest creature of Allah subhanahu wa ta'ala is the hills. আল্লাহর সবচেয়ে শক্তিশালী সৃষ্টির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সৃষ্টি হচ্ছে পাহাড়। এই জন্য দুই আয়াতের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা পাহাড়ের কথা বলছেন। এই আমানত পাহাড়কে দিতে চেয়েছে, পাহাড় গ্রহণ করে নাই, আমি এবং আপনি গ্রহণ করেছি। আমি যদি একটু বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যখন এই আমানতের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন, আল্লাহ যেহেতু জুলুম করেন না, আল্লাহ যেহেতু মুনসিফ, আল্লাহ যেহেতু আদেল, তিনি ওই আমানত গ্রহণ করার মতো যে যোগ্যতা আমার এবং আপনার দরকার, সেই যোগ্যতাও আমাকে এবং আপনাকে দিয়েছেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ হয়। এরপরে আসুন জনগণের প্রতি নেতৃত্বের আমানত। নেতা কেমন হবে? জনগণের প্রতি নেতার আচরণ কেমন হবে? নেতৃত্বের আচরণ কেমন হবে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আপনারা সবাই জানেন না, খুব বিখ্যাত সাহাবী। উনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীকে এক এক জায়গার, এক এক রাজ্যের রাজ্য প্রশাসক বানাচ্ছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আমাকে ইয়েমেনের প্রশাসক বানিয়ে দিয়েছেন, কাউকে মিশরের প্রশাসক বানিয়ে দিচ্ছেন, কাউকে বিভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার চারপাশের বিভিন্ন অঞ্চলের প্রশাসক বানাচ্ছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক কি দায়িত্ব দিচ্ছেন, আমাকে আপনি কোন একটা জায়গার প্রশাসক বানিয়ে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যর, ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাতুন। হে আবু যর, এটা অত্যন্ত কঠিন একটা দায়িত্ব। এই দায়িত্ব সবাই পালন করার জন্য যোগ্য নয়, এই দায়িত্ব সবাই পালন করার প্রয়োজন নাই। তুমি একজন দুর্বল চিত্তের মানুষ, এই দায়িত্ব, এটা আমানত, অত্যন্ত কঠিন একটা জিনিস, যে ইন্নাহা আমানাতুন, এটা একটা আমানত। এজন্য যারা নেতৃত্ব দিবেন আমানতের বিষয়ে সতর্ক হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন, খুতবা দেওয়ার সময় এক ভদ্র মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি খুতবা দেওয়া বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি কি করেন? এরপর খুতবা আপনি চালু করেন। তখন বললেন, হ্যাঁ বলো, তোমার কি প্রশ্ন? ওই ভদ্র মহিলা বললেন, প্রতি জুমার সময় দেখি আপনি একটা কাপড় পরে আসেন, আজকে জুমা দেখলাম ডাবল কাপড়, আপনি কোথায় পেলেন অতিরিক্ত কাপড়? আপনি আমিরুল মুমিনিন হিসেবে কি আমানতের খেয়ালত করে আপনি মাল গুদাম থেকে, বাইতুল মাল থেকে অতিরিক্ত কাপড় নিয়ে পড়লেন নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন, না হে বোন, আমার আব্বা বাইতুল মালের মাল তো সম্পদ তসরুফ করে নাই, আমানত তসরুফ করে তিনি সেখানে দুটো জামা পরেন নাই, বরং বাইতুল মাল থেকে আমার ভাগে যে আমানত এসেছে, বাইতুল মাল থেকে আমার ভাগে যে জামাটা, যে অংশটা এসেছে, সেটা সহ মিলিয়ে আমার আব্বা দুটো করেছেন, এই জন্য মনে হচ্ছে তিনি দুটো করেছেন। তখন আবার ওমর রাদিয়াল্লাহু কি করলেন? খুতবা দিলেন। এটা হলো আমানত। নেতৃত্বের প্রতি মানুষের যে প্রশ্ন রাখার সুযোগ, সেই সুযোগ রাখাও এক ধরনের কি আমানত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যাতে করে আমাদের সমাজে এইরকম আমানতদার লোকগুলোকে সমাজের নেতৃত্বের জন্য নির্বাচিত করা, এটা আমার আপনার ইমানি দায়িত্ব নাকি জাস্ট একটা দায়িত্ব?
ইমানের দায়িত্ব। আমরা যদি ভুল নেতৃত্ব নির্বাচন করি, মনে রাখবেন আপনার একটা ভুলের কারণে পুরো একটা জনপদ ধ্বংস হয়ে যেতে পারে। একজন ডাক্তার যখন ভুল করে একটা রোগী মারা যায়, কয়টা রোগী মারা যায়? কিন্তু একজন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা যার কাছে আছে, এমন একটা মানুষ যদি ভুল করে, তাহলে পুরো জনপদ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং সেটি তো হয়েছে, হয় নাই? হয়েছে কিনা? হয়েছে। এরপর আসুন নেতৃত্বের প্রতি জনগণের দায়িত্ব। নেতাদের প্রতি জনগণ কিভাবে দায়িত্ব পালন করবে? আপনারা জনগণ হিসাবে যারা নেতৃত্বের আমানতে যাবেন, তাদের প্রতি আপনাদের কেমন হবে? আমাদের প্রথম কাজে সত্যের সাক্ষী দেওয়ার আমানত। সত্যের সাক্ষী দেওয়ার আমানত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যে ইবাদুর রহমানের অনেকগুলো গুণাবলীর কথা আল্লাহ বলছেন, তার মধ্যে একটা গুণাবলীর কথা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। তারা মিথ্যা সাক্ষী দেয় না। তারা কি দেয় না? সত্যের সাক্ষী হিসেবে তারা সমাজে নেতৃত্ব নির্বাচন করে, সত্যকে তারা গ্রহণ করে, সত্যকে তারা নেতৃত্ব জায়গায় নিয়ে আসে। তাহলে এখানে দুটো জিনিস আমরা পাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মিথ্যা সাক্ষী তারা দেয় না। এই দেশে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। এইরকম ঘটনা ঘটেছে নাকি ঘটে নাই? এই দেশে 50 টাকায়, 100 টাকায়, 500 টাকায় সেফ হাউসে রেখে সাক্ষী তৈরি করা হয়। এইরকম ঘটনা এই দেশে হয় নাকি হয় না? তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের চারপাশে যে ধরনের ইররেগুলারিটিস, আমাদের চারপাশে যে ধরনের ফিতনা ফাসাদ, এগুলো কিন্তু সঠিক নেতৃত্ব নির্বাচন না করার কারণে আজকে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জিল্লাতি, অপমান এবং শাস্তি। এজন্য যদি শান্তির সাথে বসবাস করতে চাই, আমরা সম্মানের জিন্দেগি যদি আমরা চাই, তাহলে সঠিক নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নাই। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসার কথা, সেই মেসেজ তার কাছে এসেছে। আল্লাহর পক্ষ থেকে সত্যের যে বাণী, সেই সত্যের বাণী তার কাছে এসেছে। সে জানে কোনটা সত্য, কোনটা অসত্য। আল্লাহ তাআলা বলছেন, তারা সত্যকে এমন ভাবে জানে যেমন ভাবে তারা তাদের বাপ-দাদাকে চিনে, তাদের সন্তানকে চিনে, ঠিক এভাবে তারা সত্যকে চিনে। কিন্তু তারা সত্য চেনার পরেও তারা কাতন করে, সত্য জানার পরেও সত্যকে গোপন করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? যে লোক তার কাছে সত্য আসার পরেও সত্যের সাক্ষী সে গোপন করে। তাহলে আমরা সত্যের সাক্ষী গোপন করব নাকি প্রকাশ করব? সম্মানিত ভাইরা, আনুগত্যের আমানত। আনুগত্য করতে হবে কাকে? আল্লাহকে আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। মানুষেরা শোনো, আল্লাহর সাথে আমানতের খেয়ানত করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমানতের খেয়ানত করবে না। এবং তোমাদের মধ্যে যখন আমানতের লেনদেন হয়, নেতৃত্ব নির্বাচনের আমানত যখন আসে, সেই আমানতের খেয়ানত তোমরা করবে না। যদি করো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে। এই জন্য আমাদের কাছে যত আমানত আছে, সমস্ত আমানতকে যদি ইসলামের মানদণ্ডে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কাদের জন্য আছে? আমাদের জন্য আছে। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, সময়ের নিয়ামতের আমানত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শেষ করে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ। তাহলে বুঝি কি করব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সময়ের আমানত। আল্লাহ তাআলা সমস্ত জাতির জন্য কিছু টার্নিং পয়েন্ট রাখেন। এই জাতি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। তোমরা তো অগ্নিকাণ্ডের একেবারে ডুবুডুবু অবস্থায় ছিলে। অগ্নিস্ফুলিঙ্গ তোমাদের আশেপাশে ছিল। তোমরা অগ্নিকুণ্ডের কাছাকাছি ছিলে। যেই কোনো সময় সেই অগ্নিকাণ্ডে তোমরা, সেই অগ্নিস্ফুলিঙ্গে তোমরা পড়ে যাচ্ছিলা।
ফাআনকাযাকুম মিনহা, আমি রব দয়া করে তোমাদের ঈমানের কারণে তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছি। কারণ সবসময় এটা সময়ের কথা বলছে আল্লাহ, যে এমন অবস্থা হয়েছে তোমরা চলে যাও, তোমরা পড়ে যাও আগুনে, এমন একটা সময় এসছে আমি সেই সময় তোমাদেরকে ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে তোমাদেরকে আমি রক্ষা করেছি। তাহলে বিগত বছরগুলোতে আমাদের ধ্বংস হয়ে যায় যে অবস্থা, এরকম ছিল না বাংলাদেশ? ছিল নাকি ছিল না? 28 লক্ষ হাজার কোটি টাকা কোন দেশ থেকে পাচার হয়েছে? টাকা যখন পাচার হয় দেশ কি ধ্বংসের দিকে যায় নাকি উন্নয়নের দিকে যায়? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চলের মানুষের জন্য, এই অঞ্চলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য একটা নতুন সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছেন। সেই সুযোগের, সেই সময়ের সদ্ব্যবহার করা আমার উপর, আপনার উপর আমানত। এটা কে বলছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সময়ের কসম খাচ্ছেন যে সাবধান, প্রত্যেকটা সময় এক পর, অসময়ে 10 পর। আল্লাহ তাআলা আমাদেরকে একটা দারুণ সময় দিয়েছেন। এই সময়কে ব্যক্তিগত মান অভিমান, ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত আবদার, এই সমস্ত বিষয়ের সামনে রেখে যদি সামগ্রিক সমাজ, দেশ রাষ্ট্র নিরাপত্তাকে আমরা বিঘ্নিত করি, তাহলে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, সেই সময়ের প্রতি চরম পর্যায়ে গাদ্দারি হবে নাকি হবে না? এজন্য যারা আজকে পুরো জাতির বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একটা নতুন সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে সব জাতিকে সুযোগ দেন না। অনেক জাতিকে আল্লাহ তাআলা সুযোগ না দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ইতিহাসে এইরকম জাতি আছে নাকি নাই? কিন্তু আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সুযোগ দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। এজন্য সময়ের আমানত আমরা দিতে পারবো নাকি পারবো না? আবার যদি নতুন করে ভুল করি, আবার যদি নতুন করে সময়ের আমানতের প্রতি খেয়ানত করি, আবার যদি একটা 500 টাকার বিনিময়ে অযোগ্য অথর্ব দুর্নীতিপরায়ণ মানুষদেরকে আমার এবং আপনার নেতৃত্বে নিয়ে আসি, আবার নতুন করে ওই জাহান্নামের কিনারে যেতে হবে। এইবার যদি জাহান্নামের কিনারে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে আবার ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে রক্ষা করবেন কিনা সেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি জানে না। এই জন্য মুমিন সিদ্ধান্ত নেবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। ওয়াত্তাকু ফিরাসাতাল মুমিন। আল্লাহ তাআলা কবি বলছেন মুমিনদের দূরদর্শিতাকে ভয় পাও। কারণ মুমিন যে কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের মধ্যে ব্যালেন্স থাকে, তাওয়াসসুত থাকে, ওয়াসাতিয়া থাকে, দূরদর্শিতা থাকে, ফোরসাইটিং থাকে। এজন্য আমরা মুমিন নাকি মুমিন না? আমরা মুমিন। আচ্ছা এবার হাত তোলেন। এক প্যাকেট ব্যানসন সিগারেটের বিনিময়ে আমি আমার পবিত্র আমানতকে নষ্ট করে দেব, এরকম একজনের হাত তুলতে দেখি? কেউ নাই ইনশাআল্লাহ। আমাকে নতুন ঝকঝকে একটা লুঙ্গি কিনে দিবে, এই লুঙ্গির বিনিময়ে 150 টাকার লুঙ্গিটা আমাকে কিনে দেবে একদিন, আর 1,500 কোটি টাকা আমার পকেট থেকে নিয়ে যাবে, সেইটা আমি আপনি পাবো না। এই দেশে এখন থেকে 20 বছর আগে একজন নাগরিকের মাথা পিছু ঋণ কত ছিল, আর এখন একজন নাগরিকের মাথা পিছু ঋণ কত আপনারা নিজের হিসাব করে দেখুন। কেন? আমরা সময় আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানতগুলো দিয়েছেন সেই আমানত সংরক্ষণ করতে পারি নাই, সেই আমানত যথাযথ জায়গায় আমরা পৌঁছাতে পারি নাই বলে রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের জন্য শাস্তি সমাপ্ত এগুলো করে দিয়েছেন। এজন্য সময়ের কসম আল্লাহ তাআলা বলছেন, তাহলে সময়ের আমানত রক্ষা করা যাবে ইনশাআল্লাহ। বন্ধুত্ব এবং শত্রুতার আমানত, যেটা আমাদের সমাজে নানা মত, নানা পথ, নানা ধর্ম, নানা বর্ণ, নানা রাজনৈতিক গোষ্ঠীর সাথে আমাদেরকে চলাফেরা করতে হয়। ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতা কিভাবে করবে, কার সাথে বন্ধুত্ব হবে, কার সাথে শত্রুতা হবে, ইসলাম পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছে। আজকে যেহেতু আমার সময় নেই আমি সেই বিষয়টা বললাম, তবে এতটুকু বলবো সব ক্ষেত্রে আমরা আমাদের মানদণ্ড হবে কি? কোরআন এবং হাদিস। দুনিয়ার সমস্ত ক্ষেত্রে আমাদের মানদণ্ড কি হবে? এবং হাদিস এবং শান্তি। এবং কি এই কোরআন এবং হাদিসের উদ্দেশ্য হলো সমাজে কি তৈরি করা? প্রতিষ্ঠিত করা। সম্মানিত ভাইরা, সমাজ ব্যবস্থা আমাদের আমানত। একটা সমাজে যে ব্যবস্থাপনা আমাদের আছে, আপনারা কি সন্তুষ্ট বলেন তো? এই দেশে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বেসরকারি 100-এর উপর বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু এই দেশে সম্ভবত বেকার সমস্যা নাই। আছে। কারণ আমরা সমাজ ব্যবস্থার যে পদ্ধতি
সেই পদ্ধতি পরিবর্তন করার জন্য যে আমানতের প্রতি আমাদের সচেষ্ট এবং সচেতন হওয়ার কথা ছিল, সেই আমানত আমরা কি করতে পারি নাই, রক্ষা করতে পারি নাই বলেই এই দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান থাকার পরেও এই দেশে লক্ষ লক্ষ তরুণ বেকার যুবক চোখে পড়ে নাকি পড়ে না, পড়ে। সম্মানিত ভাইরা, এই জন্য পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দিয়েছেন, আমাকে আকল দিয়েছেন, আমাকে বিবেক দিয়েছেন। এই বিবেকের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। কিসের জন্য জবাবদিহি করতে হবে? দিন শেষে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমার কিসের জবাবদিহিতা নেবেন? আমার বিবেকের জবাবদিহিতা নেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষদেরকে আমি চোখ দিয়েছি, মানুষদেরকে সেই চোখ দিয়ে তারা দেখে না। মানুষদেরকে আমি অন্তর দিয়েছি, সে অন্তর বিদীর্ণ করে সে চিন্তা করে না। মানুষদেরকে আমি কান দিয়েছি, সেই কান দিয়ে সে শুনে না। উলাইকা কাল আনআম, তারা তো পশুর মতো। বাল হুম আদাল, কখনো কখনো তারা পশুর চেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হয়। সে যখন আমানত কিয়ামতের পর্যায়ে চলে যায়। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষেরা শোনো, রব্বে কারীম কোন জনপদের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জনপদের মানুষগুলো তাদের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজেরা সচেষ্ট না হয়, নিজেরা সতর্ক না হয়, নিজেরা সচেতন না হয়। তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ আমাকে এবং আপনাকে দিয়েছেন। আমার এবং আপনার ভাগ্য পরিবর্তন করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দিয়েছে। সে দায়িত্ব আমার এবং আপনার হাতে। যদি আমি আপনি আমানত রক্ষা করতে পারি, তাহলে সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা পাবো। আমি যদি আপনাদের কাছে এখানে হাত তুলি এখন, যে আগামীকাল আপনাদের সবাইকে আমেরিকান এম্বাসি, আগামীকাল আপনাদের সবাইকে ইউরোপের 8-10টা দেশ, আগামীকাল আপনাদের সবাইকে অস্ট্রেলিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট দেওয়া হবে, আপনারা সকল ওই দেশগুলোতে যাবেন। এই মাঠে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে না। আমরা মুসলিম, কিন্তু আমরা যেতে চাই কোথায়? নন মুসলিম দেশে। আমরা মুসলিম, আমরা যেতে চাই কোথায়? আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন প্রখ্যাত রেক্টর ছিলেন, তিনি ইউরোপ সফর গেলেন। ইউরোপ সফর করে আমাদের রাষ্ট্রপ্রধানরা আপনারা সবসময় দেখেন, যখন বিদেশ সফর করে সে তারা সাংবাদিক সম্মেলন করে না? আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন রেক্টর, তিনি ইউরোপে সফর করতে গেলেন প্রথমবারের জন্য। তিনি ইউরোপ সফর করে এসে সাংবাদিক সম্মেলনকে বললেন, আমার সাংবাদিক সম্মেলনের কথা এক লাইনে শেষ হবে, সেটা হচ্ছে, আমি ইউরোপে গিয়েছি, সেখানে ইসলাম পেয়েছি, আমি মুসলিম পাই নাই। আর আমি মুসলিম দেশে মুসলিম পেয়েছি, সেখানে ইসলাম পাই নাই। কথা বোঝা গেছে কিনা? তার মানে তারা ইসলাম পালন করা হচ্ছে না মুসলিম দেশে। ইসলামের যে সামাজিক মূল্যবোধ, ইসলামের যে পারিবারিক মূল্যবোধ, ইসলামের যে সামাজিক সম্প্রীতির মূল্যবোধ, সেগুলা প্র্যাকটিস করে, সেগুলো অনুশীলন করে না মুসলিমরা। আর যত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, হাসাদ, বিদ্বেষ, প্রতিহিংসা, অপনিন্দা, অপবাদ, অপচর্চা, পরনিন্দা, পরচর্চা, সমস্ত গার্বেজ গুলো আমাদের সমাজে। এটার পরিবর্তন দরকার আছে নাকি নাই? পরিবর্তন দরকার আছে নাকি নাই? এবার হবে বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। এই পরিবর্তনে আমরা সবাই অংশগ্রহণ করবো। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহু আকবার। আমি আলোচনা শেষ করে ফেলবো। সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেই আলোচনা শেষ করে দিচ্ছি। আমি আপনাদের আসলে পয়েন্ট ভিত্তিক কথা বলেছি, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কথা বলে 2-4-5 ঘন্টা কথা বলা যায়। সর্বশেষ কয়েকটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই। যদি আমানত আমরা যথাযথ জায়গায় সংরক্ষণ করতে না পারি, আমাদের মধ্যে আমানতদারিতা না থাকে, আমাদের সমাজে কি হয়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে যত ফিতনা ফাসাদ তৈরি হয়েছে, সেগুলো মানুষ কি করেছে? নিজের হাতে কামাই করেছে। কারণ মানুষ আমানত সংরক্ষণ করতে পারে। এখন থেকে এই সীতাকুণ্ডে 10 বছর আগে 1 কেজি গরুর গোশতের দাম কত ছিল? কেউ বলতে পারেন? এটা আমার থেকে কথা শেষ করছি। আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এখন থেকে 10 বছর আগে সীতাকুণ্ডে 1 কেজি গরুর গোশতের দাম কত ছিল? 400 টাকা, 300 টাকা। আমাদের বয়স অনেক কম, আমিও ছোটবেলা আমার মনে পড়ে 40 টাকায় গরুর গোশত দেখেছি। এখন কত? 800 টাকা। এটা কেন? কোথাও না কোথাও আমানতের খেয়ানত হয়েছে। এখন থেকে 1 টাকায় যে জিনিসটা পাওয়া যেত,
আজকে আপনি যদি ওই রাস্তায় গিয়ে 5 টাকা 10 টাকা ফকিরকে দেন, সে আপনার চেহারার দিকে 20 বার তাকাবে, দেখবো বলে তো আমার চেয়ে বড় ফকির, 10 টাকায় ও ঢুকে নেই নাকি। টাকা অবমূল্যায়ন হয়েছে। কিসের অবমূল্যায়ন হয়েছে? টাকা অবমূল্যায়ন হয়েছে। গত পরশু দেশের 5টি ব্যাংক বন্ধ হয়ে গেছে, ইসলামী ব্যাংক আপনার দেউলিয়া হয়ে গেছে। বাংলাদেশ থেকে $238 বিলিয়ন পাচার হয়ে গেছে। সবগুলো হচ্ছে যার যেখানে আমানতদারিতে রাখা দরকার ছিল, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যারা আমানতদারিতে পরিচয় দেওয়ার কথা ছিল তারা দেয়